তো হ্যালো বন্ধুরা, নতুন করে আরেকটা ব্লগ বন্ধুদের জন্য। তো বন্ধু দর্শক বন্ধুদেরকে আজকে দেখাবো পাতালেশ্বরের মন্দির এটা বন্ধুরা। তো পাতালেশ্বরের শিব মন্দির এটা আমাদের কাশিমবাজার বহরমপুরে। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন। তো দারুণ সুন্দর করে দেখানোর চেষ্টা করব বন্ধুদেরকে। তো এটা শিবরাত্রির আগের দিন এটা শ্যুটটা করেছি। তো শিবরাত্রির দিনকে শ্যুট করলে তো বিশাল ভিড় জমে যায়, সেজন্য তো আগের দিনে শ্যুট করতে চলে এসেছি। তারপরে বন্ধুরা 11টার দিকে শ্যুট করতে বেরিয়ে পড়লাম। তারপরে ঘাট পার হয়ে চলে যাব এখন কাশিমবাজার। তো কাশিমবাজার স্টেশনের আগে এই জায়গাটায় একটা দারুণ সুন্দর মন্দির আছে। এই যে জায়গাটায় একটু শ্যুট করে নিয়ে সামনের দিকে আগিয়ে চলে যাব বন্ধুরা। তারপরে একটু আগিয়ে যেয়ে কাশিমবাজার রাজবাড়ি। কাশিমবাজার রাজবাড়িটা রাস্তা থেকে শ্যুট করে নিলাম ভালো করে বন্ধুরা, দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর। তারপরে সামনের দিকে আগিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। তারপরে বন্ধুরা এই যে সব মানুষজন পুজোর আগের দিনে সব ঘুরতে চলে এসছে মন্দির সব দেখতে, মানে কিরকম কি সাজাচ্ছে না সাজাচ্ছে। আর মন্দিরের ভিতরটাও বন্ধুদেরকে দেখাবো। আর এই যে এগুলো মন্দির ঢোকার আগেই। আর এই জায়গাটা দেখছেন, এই যে গেটটা, এটা কাশিমবাজার মন্দির ঢোকার আগেই, মানে এটা মন্দিরের পাশে এই গেটগুলো আছে, পাশে এই গেটটা মন্দির ঢোকার আগেই। তো বন্ধুরা তারপরে সামনের দিকে আগিয়ে চলে যাব। এই যে মন্দির ঢোকার আগেই যে এটা শিবটা তৈরি করেছে। তো দারুণ সুন্দর এটা শিবটা দেখার মতন। আর এই যে ডেকোরেশনের কাজ চলছে। তো এটা শিবরাত্রির আগের দিন। তো বন্ধুরা আর এই যে ভিতরের দিকে যাব মন্দিরের। তো এটা আগের দিন এসেছি, যেহেতু শিবরাত্রির দিনকে ভিডিও শ্যুট করা যায় না, বিশাল ভিড় থাকে। তো আগের দিন এসে বন্ধুদেরকে শ্যুট করে দেখাচ্ছি, ভালো করে চেষ্টা করছি দেখানোর। আর এই যে ভিতরে আগিয়ে চলে যাব বন্ধুরা, পাতালেশ্বরের মন্দিরের ভিতরে আগিয়ে ভিতর দিকে যাব। আর এই যে দিকটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশে সব সেলফি তোলা জায়গা করে দিয়েছে, প্রচুর জায়গা করে দিয়েছে, দারুণ সুন্দর সুন্দর জায়গা। খালি সেলফি তোলার জায়গায় খালি বিশাল ভিতরে, মানে চারি সাইডে সেলফি তোলার জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন মানুষজনরা ফটো তুলতে লেগেছে। এই যে দারুণ সুন্দর করে সাজিয়েছে, মানে এইসব জায়গাগুলো খালি ফটো তোলার জন্যই করে দিয়েছে মানুষজনকে, দর্শক বন্ধুদের জন্য আর ভক্তদের জন্য। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে পাতালেশ্বরের মন্দির, দারুণ সুন্দর করে সাজাইছে এদের। তারপরে ভিতরে যাব, মন্দিরের ভিতরে বন্ধুদেরকে সেটাও দেখাবো, পাতালেশ্বরের শিব মন্দির। তো তারপরে বন্ধুরা পাতালেশ্বরের শিবলিঙ্গ যেটা জল ঢালে সেটাও দেখাবো বন্ধুদেরকে ভালো করে। তো বন্ধুরা দেখতে থাকুন। এই যে সেই শিবলিঙ্গটা পাতালেশ্বরের। তারপরে বন্ধুরা চলে আসলাম ব্যাসপুর, এটা পাতালেশ্বরের পাশেই। ব্যাসপুরের শিব মন্দির যাব বন্ধুরা, এই যে সামনের দিকে আগিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা। তারপরে মন্দিরের আগিয়ে চলে আসছি। তো এখানেও দারুণ সুন্দর করে এখানেও সাজাচ্ছে। তো এখানেও দারুণ সুন্দর একটা শিব আছে, পাশে শিব পার্বতী দারুণ সুন্দর স্ট্যাচু করে দিয়েছে। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠাকুর তৈরি করেছে এখানে, শিব আর পার্বতী দারুণ সুন্দর করে করে রেখেছে থিমটা। আর মন্দিরের দিকে আগিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন। তো মন্দিরের আশেপাশে চারি সাইডে কি আছে না আছে মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুদেরকে। তারপরে বন্ধুরা এই যে ব্যাসপুরের শিব মন্দির, এই যে এটাই। তো মন্দিরের দিকে ভিতরের দিকে আগিয়ে যাব একটু। তো আগের দিন এসে খুব ভালো করেছি, মানে এই যে শ্যুটগুলো করতে পেরেছি চারি সাইডে। আর এই যে ব্যাসপুরের শিবলিঙ্গ, এই যে এইটাই বন্ধুরা। তারপরে বন্ধুরা লাস্ট ব্লগ এখান থেকে শেষ করলাম বন্ধুরা।